আমরা এইটুক নিয়ে কাজ করবো। হ্যাঁ, এটা রিটাচ করতে গেলে তারা কিভাবে করেছে একটু দেখি। দেখেন এখানে কোনো স্পট নাই, ঠিক আছে, এখানে ফেসটা লালচে একটা ভাব আছে, লালচে ভাবটা কমায় দিছে, তাই না? আর ফেসটা অনেক স্মুথ হয়ে গেছে না? এইভাবে আর কি, যে মানে ছবিটা যা ছিল তার থেকে আরো সুন্দর করে, এইটারে বলে ফটো রিটাচিং। এখন ফটো রিটাচিং এটা তো শুধু ফেস, এটা টোটাল বডিও হইতে পারে, ঠিক আছে, এটা মানে একটা ফুল ছবিও হইতে পারে রিটাচিং করা, আর একটু কালার কারেকশন করে একটু সুন্দর করা। এটা যদি আমরা করি তাহলে এই দাগগুলো দূর করার জন্য আমাদের কি করতে হবে? এই স্পট হেলিং ব্রাশ দিয়ে, তাই না? এখন স্পট হেলিং ব্রাশ দিয়ে আমরা এই স্পটগুলো দূর করতে পারি, কিন্তু অনেক ছোট ছোট দাগ থাকে যেগুলো দূর করা অনেক টাফ হয়ে যায়, ঠিক আছে? এই জন্য আমরা একটা ইফেক্ট ইউজ করব, ঠিক আছে? ওই ইফেক্টটা দিলে অটোমেটিক ছবি সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? আমরা নর্মালি দেখি কত দূর করা যায়, তারপরে আমরা যদি না হয় তখন আমরা ইফেক্ট ইউজ করব। সাধারণত যে কোনো ছবি তোলার পরে সেটার একটু কাজ না করলে কিন্তু ছবি সুন্দর হয় না। দেখেন আমি স্পট গুলো তো ঠিকই দূর করছি, কিন্তু তারপরেও ফেসে একটা অন্য টাইপের একটা ভাব রয়েছে, তাই না? এটা কিন্তু দূর হচ্ছে না। আর এই ছোট ছোট জিনিসগুলা দূর করা আরো কঠিন হয়ে যায়। এই কারণে একটা প্লাগইনস আছে, প্লাগইনসটা আমি আপনাদের দিয়ে দিব না। প্লাগইনসটা দিলে অ্যাপ্লাই করলে অটোমেটিক ফেসটা খুব স্মুথ হয়ে যাবে। সেটা হচ্ছে প্লাগইনসটার নাম হচ্ছে ইমেজনমিক। এই যে ইমেজনমিকের এই একটাই আছে পোর্ট্রেট টিউট। হ্যাঁ, এই যে এটাকে আগে ইনস্টল করতে হবে, ঠিক আছে? এটাকে আগে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এটাকে এখানকার লাইসেন্স কি আছে দেখছেন? হ্যাঁ, ইনস্টল করার পরে আপনার ফটোশপ ক্লোজ করে তারপরে ইনস্টল করতে হবে। করার পরে এই ফিল্টারের ভিতরে যে পাবেন এই যে ইমেজনমিক, বুঝছেন? এই যে সেটা, এটা অ্যাপ্লাই করেন, একটু জুম করেন, দেখছেন কি অবস্থা? বুঝা গেছে? এখন এইটা করার আগে আপনার ফেসে যেখানে যেখানে বড় বড় স্পট, ওই স্পটগুলো আগে হেলিং ব্রাশ দিয়ে পেস্টুল দিয়ে ক্লিয়ার করে নিতে হবে। নেওয়ার পরে এখানে ওপেন করে নিতে হবে, নিয়ে জাস্ট ওকে করে দিলাম। এই যে দেখেন এখানে এই যে এখানে একটা দাগ আছে, এটাকে বোঝা যাচ্ছে বেশি ভাবে। আর যেসব ছোট ছোট দাগ আছে এখন আপনি এগুলো করে দিতে পারেন, কিন্তু আগে আগে এইসব দাগগুলো দূর করে তারপরে নেওয়া উচিত। আগে থেকে অনেক স্মুথ হয়ে গেছে না? এখানে এমন দেখাচ্ছে, এখানে আরেক রকম দেখা যাচ্ছে। দেখেন এখানে কেমন দেখা যাচ্ছে, এখানে কিন্তু আলাদা দেখাচ্ছে। এটা হচ্ছে মানে প্রজেক্টরের একটু সমস্যা আছে, লাইটের। আচ্ছা, এরপরে আমরা এই যে একটু লাইট বাড়াইতে পারি। হ্যাঁ, আমাদের কালার কারেকশনের জন্য, ছবি কালার কারেকশন করার জন্য, আমরা ছবির উপর কালার ইফেক্ট দেওয়ার জন্য আমরা সবসময় এই কালারগুলো পাবো হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের ভিতরে। দেখছেন এখানে সাপোজ আমি চাচ্ছি এই ছবিটার একটু লাইট বাড়াবো, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই যে ব্রাইটনেস কন্ট্রাস্ট, দেখেন ব্রাইটনেস বাড়াই দেন, বুঝা গেছে? এখানে হচ্ছে শুধু কন্ট্রাস্ট। ওকে, এই যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট
লেভেল আছে, লেভেল দিয়ে সেম কাজ করা যায়। ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কার্ভ আছে, কার্ভ এখান থেকে দেখেন লাইট বাড়ানো যায়। আচ্ছা, এই RGB লেখানো এখানে ক্লিক করে দেখেন রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে, আলাদা আলাদা চ্যানেলও আছে, ঠিক আছে। আর এ রেড, জি তে গ্রিন আর বি তে ব্লু, এগুলো আলাদা আলাদা করে দিয়েছে। এখন এই রেডটা সিলেক্ট করেন করে এখন যদি আপনি ড্র্যাগ করেন তাহলে রেড কালার বাড়তেছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি যে ফেসটা একটু রেড রেড ভাব রয়েছে, আমি রেডটা কমাবো, তাহলে আমি রেডটা নিচে নামা দেবো। ওকে, এই দেখেন তাহলে কি হলো, রেড শেপটা মুছে গেল না? আচ্ছা, চাইলে একটু গ্রিন বাড়াই দিতে পারি, এখান থেকে একটু গ্রিন গ্রিন ভাব করে দিতে পারি। এটা জাস্ট এটা ওঠানামা করতে করা যায়, ঠিক আছে? এটা এমন ভাবে করা যায়, এই যে এখান থেকে এটা ওঠানামা করা যায়, বুঝা গেছে? এইভাবে একটা ছবিতে আর একটু, সাপোজ আমি চাচ্ছি চোখের মণিগুলো আর একটু ক্লিয়ার হবে, তাহলে আমি এইখানে এই চোখের মণিটা একটু পরিষ্কার করবো, তাহলে কিভাবে করতে পারি? হ্যাঁ, না রেড আই তুললে তো লালটাতে ইয়ে হবে। এখান থেকে আমি এই যে ডস টুল দিয়ে একটু লাইট বাড়াই দিব, কারণ কি আমি তো ডস টুল দিয়ে কি করে অন্ধকারটা সাদা করে না, দেখেন চোখটা একটু সাদা করে দেব। আমি তো টোটাল লাইট বাড়াইতে গেলে তো আপনার হ্যাঁ, আমি চাচ্ছি একটু ছোট্ট একটু লাল ভাব বাড়াই দিব, তাহলে এখান থেকে স্পঞ্জ টুল, এখান থেকে স্যাচুরেট, বুঝা গেছে? আমি জাস্ট চোখের নিচে এই যে কালারটা আছে আর একটু হাইলাইট হবে। এটা হচ্ছে এই যে স্পঞ্জ টুল দিয়ে কালার বৃদ্ধি পায়, ওখানে যে কালার আছে তার থেকে আর একটু বাড়াই দিচ্ছি, বোঝা গেছে? মানে এটা আর একটু মেকআপ করানো যায়, ঠিক আছে? ফটো রিটাচিং বলে এইটারই, যে একটু কালার আমি চাচ্ছি যে চুলে একটা ইয়েলো কালার আছে, আমি চাচ্ছি যে ইয়েলো না অন্য কোনো কালার দিব, তাহলে কি করতে পারি? দেখেন এখান থেকে আমি যেহেতু একটা জিনিস দেখেন, এখান থেকে আমি যখন কোনো কিছু কালার চেঞ্জ করতে, সাপোজ কালার ব্যালেন্স আছে, কালার ব্যালেন্স দিয়ে কালার চেঞ্জ করা যায় না। এখান থেকে নিলে আমি চাচ্ছি চুলটা এরকম গ্রিন কালার হবে, বা এই টাইপের ব্লু কালার হবে, এই গ্রিন কালার হবে এই টাইপের। তাহলে এখন যদি আমি দিই, এটা টোটাল ফেসের উপরে পড়তেছে না? আমি কি করবো, এখান থেকে একটা লেয়ার নিব, এই মানে ইমেজ অ্যাডজাস্টমেন্টের ভিতরে যে অপশনগুলো আছে না, এই অপশনগুলাই এইখানে পাওয়া যায়, আর এখান থেকে নিলে একটা লেয়ার আসবে। যেমন দেখেন এখানে আমি কালার ব্যালেন্সটা নিই, এই যে কালার ব্যালেন্স কোনখানের থেকে নিলাম, এই যে এখান থেকে, এই যে কালার ব্যালেন্স। এখন আমি এটারে ওই সেই কাজ করি, এই যে টোটাল ফেসে পড়তেছে, কিন্তু এখানে লেয়ার যেহেতু আসছে এটা মাস্ক করা যাবে। এই যে এটা আমি কি করব, এখান থেকে ব্রাশ দিয়ে দেখেন এখানে কালো কালার সিলেক্ট করে দেখেন মুছে আছে। আচ্ছা, ব্রাশটা অপাসিটি কমানো আছে, এই যে মুছে আছে না? হ্যাঁ, তাহলে টোটালটা আগে মুছে দেবো আমি, দিয়ে এবার চুল যেসব জায়গায় আছে সাদা কালার দেওয়ার সেই সব জায়গায় পেইন্ট করব। এটা হচ্ছে মাস্কের সুবিধা, বুঝা গেছে? হ্যাঁ, এটা কি করলাম, মাস্ক দিয়ে করলাম, বুঝতে পারছেন? মাস্কটা কি আপনারা বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? মাস্কের কাজ কি, যে কোনো কিছু লুকায় রাখে। সাপোজ আমি এই যে এইটা প্রথমে আমি একটা কালার নিলাম, এই যে আচ্ছা এটা ডিলিট করে দিই, এখান থেকে সাপোজ আমি নিলাম কালার ব্যালেন্স নিলাম, এখান থেকে আমি চাচ্ছি রেডটা বাড়াই দিছি,
আর আমি চাচ্ছি এই রেডটা শুধুমাত্র চুলের উপরে হবে। এখন মাস্কে মোছার সিস্টেম কি জানেন, বলছিলাম না মাস্কে মোছার জন্য ব্রাশ দিয়ে কালো কালার দিলে মুছে যায়, কালো কালার দিয়ে পেইন্ট করলে মুছে যায়। ওকে, যেসব জায়গা দরকার নাই সেসব জায়গায় আমি কালো কালার। আচ্ছা, এখানে যেসব জায়গায় মুছার দরকার সেখানে আমি কালো ব্রাশ দিয়ে মুছে দিলাম, হয়ে গেল না? বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমি যদি এইখানে দেখেন যে যেটুকু কালো দিয়ে মুছছি সেইটুকু এখানে কালো হয়ে গেছে, তাই না? যেটুকু কালো দিয়ে মুছতেছি সেটুকু কিন্তু এখানে কালো হয়ে গেছে। আমি এটা যদি পুরো কালো করে দিতাম, পুরো ফিল করে দিতাম এরকম ব্রাশ দিয়ে ঘষে, তাহলে পুরোটা কালো হয়ে যেত, তার মানে আর পুরোটা মুছে যেত, আর হ্যাঁ আগের মতো হয়ে যেত। এখন ইফেক্ট কিন্তু এর উপরে পড়েছে, কিন্তু সেটা ঢেকে রাখা হয়েছে। আবার এটা ফিরিয়ে আনতে গেলে সাদা ব্রাশ সিলেক্ট করে আবার করলে ওইটা ফিরে আসে। তাহলে আমার যতটুকু দরকার ততটুকু আমি সাদা ব্রাশ দেওয়ার ফিরাই দিব। বোঝা গেছে? এখন তখন আপনি কি দিয়ে করবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, আপনি কি চাচ্ছেন। আমি যদি বলি হ্যাঁ কালো দিয়েই করবেন, আপনি যদি চুল কালো না চান তখন কি দিয়ে করবেন, এটা তো আপনার নিজের কাছে ব্যাপার। আপনি কোনটা কালার দেবেন সেটা তো আপনার ব্যাপার। কালো বললে ঠিক বুঝিনি, ক্লিয়ার না আপনার কথা। আমি আপনার কথা ক্লিয়ার না, আপনি আর না চুল এইভাবে কালো হবে না। একবার চুল যদি অন্য কালার থাকে তখন এটা অনেক টাফ হয়ে যায়, কারণ মডিফাই হয় না চুল। কালো চুল মডিফাই করা খুব টাফ, মানে সাদা আর কালো বানানো এই দুইটা বানানো খুব টাফ। বুঝা গেছে? অন্য কালার যে কোনো কালার করলে করা যাচ্ছে, কারণ কি সাদা চুলে কালো বানানো খুবই টাফ। কালো কালার দিয়ে আপনার এই যে কালার রিপ্লেসমেন্ট দিয়ে কালো হবে না, কারণ আমি আজ পর্যন্ত কালো কালার বানানো খুবই টাফ। নাহলে তো আমি দেখাই দিতে পারতাম যে এইভাবে এইভাবে হবে, বুঝলেন না? আমি তো দেখাই দিতে পারতাম যে কালো এইভাবে বানাবেন, কিন্তু কালো আমি বানানোটা চেষ্টা করছি অনেক, কিন্তু কালো আর সাদা করা খুব টাফ। কালো চুলতে সাদা করতে পারবেন না, হবেই না, কারণ ওটা তো কালো কালার আর সাদা কালার এই দুইটা কালার মডিফাই হয় না, মানে এইগুলো ভাঙে না, বুঝছেন? আর এমনিতে হ্যাঁ দেয়ালে আমরা রং টং করি, কালো কালারের উপরে সাদা কালার করে দিলাম, হয়ে গেল, কিন্তু আসলে কালো এমনিতে মিক্সিং হয় না। বোঝা গেছে? এই টোটাল কাজটারে বলে হচ্ছে ফটো রিটাচিং। হ্যাঁ, সেটা হইতে পারে আপনার নর্মাল ছবি বা ফুল ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট আপনারা বলবে যে আমার ফটো আমি এই চাচ্ছি, এই করে দিতে হবে। সাপোজ এই ছবিটা, হ্যাঁ ওই যে ছবিটা মানে একটু কালার কারেকশন করতে চাচ্ছি, আমি যা আছে তার থেকে একটু ভালো বেটার কালার কারেকশন করতে চাচ্ছি, তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কার্ভে যাই, একটু লাইটটা বাড়াই দিই, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে অনেক রকম অপশন আছে দেখছেন। এই কালার ব্যালেন্সে যাই, আমি কালার ব্যালেন্স থেকে একটু কালারটা বাড়াই দিই। আচ্ছা, এটা করতে গেলে ওই সেই মানে মাস্ক করে করতে হবে। এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন নিব। হিউ অ্যান্ড স্যাচুরেশনের কাজ কি দেখেন, ইমেজ আমি এখান থেকে দেখাই, তারপর এখানে দেখাচ্ছি। এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশনের কাজ দেখেন, স্যাচুরেশন বাড়াই দিবে। এই যে এটা হচ্ছে দেখেন কালার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ এক কালার থেকে আরেক কালারে মডিফাই হচ্ছে। এটা আমরা হাত দিব না, আমরা করব এই স্যাচুরেশন। দেখেন সব কালার বেড়ে গেছে না, বৃদ্ধি পাইছে না? কিন্তু এটা তো টোটালটার উপরে পড়েছে, আমার শুধু দরকার পিছনে কাছের উপরে। তাহলে কি করতে হবে? এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন নেব না, কি মাস্ক করবো? আপনি তো বললেন মাস্ক করতে। এখানে যদি শুধু আমি এইটা করি তাহলে মাস্ক করবেন কিভাবে? হ্যাঁ, এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন নেব, তাহলে এটা লেয়ার আসলো। এবার স্যাচুরেশন বাড়াই দেব, ঠিক আছে?
বেশি বাড়াবো না, যাতে দেখতে খারাপ লাগে এমন ভাবে বাড়াবো না। এই যে দিয়ে এখন মনে করেন এই ব্রাশটা নিয়ে কালো কালার আছে ফেসটুকের উপর থেকে মুছাই দেব, তাহলে কি হলো, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের উপরে ইফেক্ট পড়লো, তাই না? জি বুঝা গেছে? দেখেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের উপর পড়ছে। এটা ডাবল ক্লিক করলে আবার বাড়ানো কমানো করতে পারেন, এখান থেকে ওই ব্যাকগ্রাউন্ডের উপর কালার চেঞ্জও করতে পারেন। হ্যাঁ 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 বুঝা গেছে? এইভাবে এখান থেকে আমরা সবকিছু নিয়ে কাজ করব। এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালারের কাছে কালার সিলেক্ট করে সাপোজ আপনি চাচ্ছেন এই ফেসের রেড যেখানে আছে, দেখেন এখানে রেড আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, সায়ান আছে, ব্লু আছে, ব্ল্যাক। গেঞ্জিটা একটু ব্ল্যাক কালার না, আর একটু ব্ল্যাক বেশি বাড়াবো, সেই ব্ল্যাক কালার সিলেক্ট করে এখান থেকে ব্ল্যাক বাড়াই দেবো। দেখেন শুধুমাত্র ওই ব্ল্যাকের উপরে ইফেক্ট করতেছে, দেখছেন? আচ্ছা ব্ল্যাকের থেকে আরেকটা হোয়াইট করা আছে। তারপরে যে ইয়েলো, এই এনভায়রনমেন্টে ইয়েলো ভাব আছে না, আচ্ছা এই ইয়েলো আর একটু বাড়াই দেবো, দেখেন ইয়েলো ভাব আরো বাড়তেছে, দেখছেন? মানে নির্দিষ্ট কালারের উপরে এক একটা আলাদা আলাদা কালারের উপরে ইফেক্ট ফেলানো যায়, মানে আলাদা আলাদা কালার নিয়ে আপনার কাজ করা যায়। এই কালারের আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ফিল্টার থেকে এই যে ক্যামেরা র, ফিল্টার থেকে ক্যামেরা র, দেখছেন? আসলে কালার কারেকশনটা এটা হচ্ছে মানে একবারে হবে না, এটা আস্তে ধীরে আসবে, যে কোন কালার দিলে ভালো লাগবে, এটা একটা অভিজ্ঞতার ব্যাপার। এই ক্যামেরা রতে ক্লিক করেন, এই যে এখানে কালারের অপশন আছে, দেখছেন? এই যে এক্সপোজার বাড়ানো যায়, ছবির আরো এক্সপোজার বাড়া গেছিল, এক্সপোজার কমানো যায়, এখান থেকে কন্ট্রাস্ট বাড়ানো যায়, কন্ট্রাস্ট কমা দিলাম, হাইলাইট কমা দিলাম। হাইলাইট মানে কি, যেসব জায়গায় বেশি আলো সেগুলোতে ই করে দিলাম। এখান থেকে শ্যাডো বাড়ানো কমানো যায়, হোয়াইট কম বেশি করা যায়, ব্ল্যাক ব্ল্যাক ভাব আসে বাড়ানো। এখানে এটা হচ্ছে ক্লিয়ারিটি, আরো ক্লিয়ার হচ্ছে। এটা হচ্ছে ভাইব্রেন্স, এটা দিলে কালার স্যাচুরেশন বাড়ে, এটা স্যাচুরেশন। যেগুলো আছে এখানে আরেকটা কিছু অপশন আছে, ইয়েলো টিউন চলে আসছে পুরো ইমেজের উপরে, এটা হচ্ছে ব্লু টিউন আসছে। এই টাইপের এখানে আরো কয়টা অপশন আছে, দেখেন এই যে এখানে আছে, এটা পয়েন্টে যাই, আমি পয়েন্টে গেলে এখান থেকে আমি করতে পারবো। এখানে সব কটাই আছে। ব্লু চ্যানেলে যাই, এই চ্যানেল ধরে এইভাবে কাজ করা যায়। এখানে আরো অপশন আছে, এটা হচ্ছে শার্পনেস, আরো শার্প করা, শার্প করে জিনিসটা। এখানে একটা আছে এফএক্স, এফএক্স থেকে এটা কমালে চারিপাশে একটু ডার্ক ভাব আসে, মাঝখানে ফোকাস করে। এখানে আছে নির্দিষ্ট কালারের উপরে কাজ করবে, যেমন এখানে তো রেড কালার আছে কোথায়, ঠোঁটের উপরে, তাই না? দেখেন এখানে শুধুমাত্র রেডের উপরে শুধুমাত্র প্রভাব পড়তেছে। এই দেখেন গলার এখানে দেখেন রেড কালার, এখানে প্রভাব পড়তেছে। এইভাবে এখানে করে জাস্ট ওকে করলে ওই ইফেক্টটা পড়ে গেল, দেখছেন? বুঝা গেছে? এইভাবে কালার কারেকশনের জন্য এই কালার ক্যামেরা র থেকেও করা যায়। একটা ছবি একটু আলাদা টাইপের কালার করবেন, এখন বিভিন্ন টাইপের ইফেক্টও আছে অনলাইনে, ডাউনলোড করে অ্যাপ্লাই করলে সেই কালার হয়ে যায়।
সেটার ব্যাপার আলাদা, আর এটা নিজে করার ব্যাপার আলাদা। এগুলো সব ফটো এডিটিং এর কালার কারেকশনের উপরে পড়ে। সাপোজ আমরা সাধারণত কি করি, একটা ছবি ক্রপ করে আরেক জায়গায় নিয়ে যাই, তাই না? মনে করেন হ্যাঁ রিটাচিং করলাম, মানে ছবি ফেস গুলা আরো সুন্দর করে দিলাম, ঠিক আছে। আর ফটো, এই ফটো এডিট রিটাচিং ও ফটো এডিটিং এর ভিতরে পড়ে। আচ্ছা, আমরা চাচ্ছি এই ছেলেটাকে এই পেজের উপর নিয়ে আসবো, মনে হবে ও রোড ধরে হেঁটে আসতেছে। ওকে, ঠিক আছে। তাহলে কি করা যায়, আগে এই ছবিটা কেটে নিতে হবে না আমাদের? আচ্ছা